হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে শ্রী শ্রী মঠ স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ পরমহংসদেবের আশ্রম। তো চলো আশ্রমটা তোমাদেরকে দেখাই পুরোটা ঘুরে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি একটি নতুন স্থানে। এটি হচ্ছে অভয়ানন্দ গিরি মহারাজের আশ্রম। হ্যাঁ, তো এখানকার কী কী রহস্য আছে, মন্দিরের কী রহস্য আছে, মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তো পুরো ঘটনা তোমাদেরকে বলছি। তো তোমরা কিন্তু সঙ্গে অবশ্যই থাকবে এবং আমার পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং দেখার পরে কিন্তু একটি কমেন্ট অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমার জন্য অবশ্যই জরুরি। আমি আরও ইন্সপিরেশন হয়ে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাবো। তো চলো মন্দিরটা দর্শন করি, ভিতরে কী কী দেখার জিনিস আছে তো তোমাদের সামনে চলো সঙ্গে থাকো। তো মগরা থেকে নেমে, মগরা স্টেশনে নেমে টোটো করে যাচ্ছি ত্রিবেণীর সঙ্গমের, ত্রিবেণীর ধারে শ্রী শ্রী অভয়ানন্দ গিরি মহারাজের আশ্রম। তো রাস্তায় দেখো, এটাই হচ্ছে রাস্তা, টোটো করে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই। ত্রিবেণী ঝাউতলা কালীবাড়ি এনার ঠিকানা। আর এখানে 4 মূর্তি আছে, মানে ব্রহ্মা, মহাদেব, নারায়ণ, স্বয়ং দক্ষিণা কালিকা। এই মায়ের এই 4 মূর্তি যেভাবে প্রতিষ্ঠা, এটা মানে গুরুদেব যে প্রতিষ্ঠা করেছে শ্রীমৎ স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ, তিনার সমাধি মন্দির এই গঙ্গার সামনে এই আশ্রমে উপস্থিত। আর ত্রিবেণী সঙ্গমের উপর যে সপ্তঋষি ঘাট, তোমরা যে স্নান যাত্রা করতে আসো, এটাই সকলে নিউজ পাবে, জানতে পারবে যে এটা ত্রিবেণী সঙ্গম। আচ্ছা, বলছি যে ব্যানারটা, সেটা সামনে মন্দিরের সামনে গিয়ে দেখবে যে ওনার ওখানে নামের পদ্ধতিগুলো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, সাতজন মনি ঋষি পদ্ধতিগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা সপ্তঋষি। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ। এই হলো সেই মহান পরমহংস দেবজির আশ্রম। এখানে সপ্তঋষি এই আশ্রমে আসতেন এবং ত্রিবেণী সঙ্গমে মিলিত হতেন। তো চলো আশ্রমের কি বিষয় আছে, মূল তথ্য তোমাদের সামনে তুলে ধরি। দেখো এখানে প্রত্যেকের ফটো রয়েছে এই আশ্রমে। এখানে সপ্তঋষিরা আসতেন এবং মিলিত হতেন প্রত্যেকে ত্রিবেণীর মহাসঙ্গম স্থলে। এটাই হলো সেই যজ্ঞস্থান যেখানে যজ্ঞ অনুষ্ঠান করা হয়। আর এটা হচ্ছে আশ্রমের আশেপাশের এলাকা, কত সুন্দর আশ্রম, চারিদিকে মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। তো দেখো এখানে মূর্তি আছে, তো চলো দর্শন করাই তোমাদেরকে। এখানে মা কালী, ব্রহ্মদেব, শ্রীহরি বিষ্ণু, মহাদেব, প্রত্যেক দেবতার মূর্তি রয়েছে। দেখো তোমরা প্রত্যেকে দর্শন করো, কত সুন্দর মূর্তিগুলো, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত, মন ভরে যায় যা দেখলে। আর এই মন্দিরে রয়েছে সপ্তঋষির সেই নামগুলো, যেখানে তোমরা দেখো এই নামগুলো। এখানে বশিষ্ঠ ঋষি, বিশ্বামিত্র, কশ্যপ ঋষি, গৌতম ঋষি, প্রত্যেক ঋষি কিন্তু মিলিয়ে টোটাল 7 জন ঋষির এখানে রয়েছে। তো এটি হচ্ছে একটি ভব্য আশ্রম। চারিদিকের পরিবেশটা হচ্ছে অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ। এবং এখানে অভয়ানন্দ গিরিরাজ পরমহংসদেবের পূজার স্থান, যেখানে তাকে এখানে গিরি মহারাজের পূজার স্থান হলো এটাই, অভয়ানন্দ গিরি মহারাজ। ওনার পুজোর ব্যবস্থা হয়েছে এবং পুজো হচ্ছে। তো দেখো মূর্তিটা কত সুন্দর, অপরূপ মূর্তি। আর এই আশেপাশের পরিবেশটা হচ্ছে আরও সুন্দর। আর সামনেই হচ্ছে তোমার ত্রিবেণী গঙ্গা আছে,
তো ত্রিবেণীর গঙ্গার দর্শন করো, হর হর গঙ্গে। তো চলো তোমাদেরকে গঙ্গার দর্শন করাই। তো দেখো সামনে আমরা দেখতে পাচ্ছি ত্রিবেণীর মহাগঙ্গা, যেটি ত্রিবেণী সঙ্গম স্থল নামে পরিচিত। তো এই ত্রিবেণীর সঙ্গম স্থলেই রয়েছে অভয়ানন্দ গিরি মহারাজের আশ্রম। তো দেখো এই পারে ত্রিবেণী আর ওই পারে হলো তোমাদের হাওড়া। তো কত সুন্দর মনোরম পরিবেশে আশ্রমটি গড়ে উঠেছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই ভব্য আশ্রমের দর্শন অবশ্যই করতে পারো। এই যেন সপ্তঋষির আশীর্বাদ রয়েছে এই আশ্রমে। আর এই আশেপাশে রান্নার স্থান, যেখানে রান্না করা হয়। এবং এখানে দেখো মন্দির, অভয়ানন্দ গিরি মহারাজের তোমার সমাধিস্থল, যেখানে ওনাকে সমাধিস্থ করা হয়েছে, সেই স্থল হলো এটি। তো দেখো তোমরা সকলেই দর্শন করো এই মহা ত্রিবেণী সঙ্গম স্থল আশ্রমে। তো পুরো মন্দিরটি তোমাদেরকে ঘুরে দেখালাম বন্ধুরা। তো এটা হচ্ছে অভয়ানন্দগিরি মহারাজের আশ্রম। তো এটা হচ্ছে তোমার ত্রিবেণী সঙ্গম স্থল যেখানে, তো সেখানেই হচ্ছে এই আশ্রমটি। হ্যাঁ, তো এই বাবার আশ্রমে কিন্তু অনেক ঘটনা আছে। তো সেই পুরো ঘটনা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো তোমরা কিন্তু দেখে নিও। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে আমার ভিডিওটাকে অবশ্যই দেখবে এবং পাশে থাকবে। তো চলো এখানে ভিডিওটা কিন্তু আমি শেষ করছি। টাটা বন্ধুরা।